नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करी तोमरा सबाई भालो आछो। आज के आमी तोमादेर साथे शेयर करब निरामिष एकटा पनिरेर रेसिपि। आशा करी तोमादेर खूब भालो लागबे। ताहले देखे नाओ एई पनिरेर रेसिपि आमी किभाबे बानाई ता आजकेर आमार एई भिडियोते। तो देखो प्रथमेई एई रेसिपि बानानोर जोन्नो एखाने निये नियेछि आमी 500 ग्राम मतो पनिर और एटा आमी आगे थेकेई किউব किউব करे केटे रेखेछि। तो एखन आमी ग्यासे कड़ाई बसिए दिलाम और कड़ाईटा गरमও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পনিরগুলো ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল। তো তেলগুলো একটু গরম হয়ে যাওয়ার পর একটু নাড়িয়ে নেব। নেয়ার পর পনিরগুলো সব একে একে দিয়ে দেব। পনিরগুলো সব দেওয়ার পর পনিরের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে এটাকে বেশ ভেজে নেব। তো দেখো আমি 500 গ্রাম পনির সবটাই একবারে ভেজে নিচ্ছি, তার জন্য আমি একটু ঢাকা দিয়ে এটাকে উল্টিয়ে দিচ্ছি যাতে এটা ভেঙে না যায়। তো দেখো খুব একটা ভাজবো না পনির, হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে পনিরটা রান্নার পর শক্ত লাগে। তো যাই হোক সেই একই তেলের মধ্যে কড়াইতে দিয়ে দেব আমি এখন কেটে রাখা আলু। তো আলুটা একটু বড় সাইজেই রেখেছি যাতে এটা দেখতে সুন্দর লাগে। তো আলুটা ভাজার জন্য আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব। তো দেখো দেখতেই পাচ্ছ তোমরা এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে নিলাম আর এখানে যে বাদবাকি তেল ছিল সেই অল্প একটু তেলের মধ্যে আমি পটলগুলোকে একটু লাল করে ভেজে নেব। তো দেখো তার মধ্যে পটলেও দিয়ে দিলাম অল্প করে একটু নুন, অল্প করে একটু হলুদ গুঁড়ো। তো এটা নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব। পটলটা এদিকে ভাজা হচ্ছে, ওদিকে একটা আমরা মশলা বানিয়ে নেব। আর মশলা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পোস্ত, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, চালমগজ আর একটু আদা। তো এগুলো আমি সব একসাথে মিক্সিতে দিয়ে এটাকে একসঙ্গে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে এটাকে চলে আসছি। তো পেস্ট করার সময় দিয়ে দেবে একটু জল দিয়ে এটাকে একসাথে পেস্ট করে নিয়ে চলে আসছি। আর এখানে পটলগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার পটলগুলোকেও তুলে নিতে হবে। তো পটলগুলো তুলে নেওয়ার পর এবারে আমি দিয়ে দেব সর্ষের তেল। তো সর্ষের তেলে রান্নার টেস্টটা আসে খুব সুন্দর। তো এখন ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা, দুটো গোটা শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা সাদা জিরে। ফোড়নটা থেকে যখন একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর একটু গন্ধ বেরোবে ফোড়নটা থেকে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা টমেটো আমি ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম। তো সেই টমেটোটাই দিয়ে এখন একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। টমেটো থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব একটু জল যাতে মশলাটা নিচে ধরে না যায়। দিয়ে এটাকে আবারও একটু কষিয়ে নিতে হবে। তো দেখো এটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, টমেটোগুলোও যখন গলে যাবে খুব ভালোভাবে আর তেলটাও যখন উঠে আসবে ওপরে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আমরা যে মশলাটা করে রেখেছিলাম, কাজু বাদাম পোস্ত লঙ্কা আদার যে মশলাটা করে রেখেছিলাম। তো সেটাই এখন দিয়ে দিতে হবে। দিয়ে এটা গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে এটাকে আবারও একটু নাড়াচাড়া দিয়ে এটা রান্নাটা করে নিতে হবে। কিছুক্ষণ রান্না করার পর যখন মশলার গা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দেবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে 4 চামচ মতো ফেটিয়ে রাখা টক দই। দিয়ে এটাকে গ্যাসের ফ্লেমটাকে তোমরা একদম মিডিয়াম করে দেবে, তা না হলে টক দইটা কেটে যেতে পারে। তো দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে। কষানো প্রায় ভালোভাবে যখন হয়ে যাবে ঠিক এই পজিশানে তেলটাও বেশ উপরে উঠে আসবে, তখন তোমাদেরকে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম আলু পটল সেগুলোকে তোমাদের দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটার সাথে মিশিয়ে এটাকেও একটু কষিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে এটা যখন কষানো হয়ে যাবে মশলাটা, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আর পরিমাণ মতো জল দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু দিতে হবে। দেওয়ার পর এটা ফোটা অবধি এটা আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। যখন এটা খুব ভালোভাবে ঝোলটা ফুটে যাবে তখন আমাদেরকে দিয়ে দিতে হবে ভেজে রাখা যে পনিরগুলো, সেগুলো দিয়ে দিতে হবে। ভেজে রাখা পনিরগুলো দেওয়ার পর এটাকে আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে
দেব আর নাড়ি চাড়িয়ে দিয়ে একটু ঢেকে রান্না করব কিছুক্ষণ, যাতে ঝোলটা একটু শুকিয়ে আসে। তো দেখো কিছুক্ষণ রান্না করার পর এখন দেখব ঝোলটা কতটা শুকালো, কি অবস্থায় আছে। তো দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, আর শুকানোর দরকার নেই। এখন আমাদেরকে নাড়িয়ে চাড়িয়ে একটু দিয়ে দিতে হবে 1 চামচ মতো চিনি, হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর 1 চামচ মতো ঘি দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে, তো খুব ভালোভাবে এটা মেশানোর পর আমাদেরকে গ্যাসটা বন্ধ করে এটা বেশ 10 থেকে 15 মিনিট পর ঢেকে রাখবো। 10 থেকে 15 মিনিট পর আমরা সার্ভ করব। তো দেখো বন্ধুরা, পটলের রেসিপি কিন্তু একদম আমার রেডি। তোমরা এটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবে সাপোর্ট করে যেও।